সংসদে পেশ হয়েছে ওয়াকফ সংশোধনী আইন 2025। ইতিমধ্যেই বিল হিসাবে মান্যতা পেয়েছে সংসদে ভোটাভুটিতে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়ে গেছে এই ওয়াকফ সংশোধনী বিল 2025। আর এই বিল পেশ হতেই কিন্তু গোটা দেশে সংখ্যালঘুরা আন্দোলনে নেমেছেন, এই বিল প্রত্যাহার করতে হবে। তবে গোটা দেশের তুলনায় অশান্ত গোটা বাংলা, গোটা রাজ্যে রীতিমতো বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি। তার মধ্যেই কিন্তু মুর্শিদাবাদে একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে এই গত 4 দিনে। মুর্শিদাবাদে ওয়াকফ বিরোধী আন্দোলন রীতিমতো ধ্বংসাত্মক আন্দোলনে পরিণত হয়েছে। চারিদিকে হিংসা থেকে শুরু করে একাধিক ঘটনা, পুলিশের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে বাইক ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া, দোকান বাজার ভাঙচুর, লুটপাট, বাড়িঘর ভাঙচুর, এমনকি তৃণমূল বিধায়ক সাংসদরাও কিন্তু ছাড় পাননি এই আন্দোলনে। তাদের উপরও হামলার চেষ্টা হয়েছে, তৃণমূল বিধায়কের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, এমনই কিন্তু অভিযোগ তৃণমূল বিধায়কের তরফ থেকে। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী নেমেছে মুর্শিদাবাদে। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ যৌথভাবে মিলিতভাবে অ্যাকশন চালিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা চালাচ্ছে এবং পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা চালাচ্ছে। এমনিতেই কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বারবার কেন্দ্রের কাছে দরবার করেছে বিরোধীরা, বিশেষ করে বিজেপি। রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে রাজ্যে, কেন্দ্রীয় শাসন জারি করতে হবে রাজ্যে। সন্দেশখালী কাণ্ডের পর রাষ্ট্রপতির কাছে কেন্দ্রীয় টিম জোড়া রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছিল, রাজ্যের রাষ্ট্রপতি শাসনের। তবে তার রেস কাটতে না কাটতেই কিন্তু একাধিক ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে বিজেপি। তার মধ্যেই কিন্তু মুর্শিদাবাদে এই গত কদিন ধরে যে কাণ্ড চলছে এবং 9 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হাইকোর্টের নির্দেশে নেমে পরিস্থিতি ঠান্ডা করতেই কিন্তু থমথমে পরিস্থিতি। তার মধ্যে 2026-এর বিধানসভা নির্বাচন একেবারে আসন্ন, আর হাতে 1 বছরও সময় নেই। তাই এই পরিস্থিতি যদি ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে এরকম হয়, তাহলে বিধানসভা নির্বাচনে কী পরিস্থিতি হতে পারে সেই নিয়ে কিন্তু প্রশ্ন ইতিমধ্যেই উঠে গেছে। তার মধ্যেই কিন্তু অবশেষে ওয়াকফ সংশোধনী বিলে যখন অগ্নিগর্ভ পরিস্থিতি একেবারে মুর্শিদাবাদে, ঠিক সেই মুহূর্তে এবার নির্বাচন কমিশনের কাছে রাষ্ট্রপতি শাসন জারি করে 2026 বিধানসভা নির্বাচন করানোর সুপারিশ। আর সেই সুপারিশই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। নবান্নকে চাপে ফেলে, রাজ্য পুলিশ প্রশাসনকে চাপে ফেলে এবার কিন্তু সরাসরি নির্বাচন কমিশনের কাছে সুপারিশ গেল রাষ্ট্রপতি শাসন জারি করে 356 ধারা জারি করে বিধানসভা নির্বাচনের জন্য। আর এই সুপারিশ যেতেই কিন্তু রীতিমতো তোলপাড় পড়ে গেল একেবারে গোটার রাজ্যে। সামনেই 2026 বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তৃণমূলের ছোট বড় সমস্ত নেতাদের নিয়ে বৈঠক করে সুর বেঁধে দিয়েছেন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে। তবে এই মুহূর্তে যে রাজ্যে তুলকালাম পরিস্থিতি, তাতে কিছুটা হলেও চাপে শাসক দল। তার মধ্যেই 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে রীতিমতো উত্তাল একেবারে রাজ্য। ঠিক সেই মুহূর্তে কিন্তু এবার 2026 নির্বাচনের আগে রাজ্যের অস্বস্তি বাড়িয়ে সরাসরি নির্বাচন কমিশনের কাছে দিল্লিতে দরবার এবং সেখানে সরাসরি রাষ্ট্রপতি শাসন 356 ধারা জারি করে নির্বাচনের ডাক। তাতেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য। বছর ঘুরলেই বাংলায় হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি করলেন, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করা হোক। বাংলার একাধিকবার এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন বিরোধীরা, কিন্তু নির্বাচন কমিশনের দ্বারা রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচনের দাবি অভিনব বলেই মনে করা হচ্ছে ওয়াকিবহল মহলের তরফ থেকে।
এদিন শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেন, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য রাষ্ট্রপতি শাসনের দাবি তুলছেন না তারা। গণতন্ত্রকে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠা করতে এবং ভোটারের নিরাপত্তা রক্ষার জন্যই রাষ্ট্রপতি শাসন দরকার বলে দাবি করেন শুভেন্দু। গত 3-4 দিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের পরিস্থিতি। ভাঙছে একাধিক বাড়ি, পুড়ছে বহু দোকান, বেপরোয়া লুটপাটের অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান, জঙ্গিপুর মারাত্মকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। ওয়াকফ প্রতিবাদে কলকাতা সংলগ্ন ভাঙড় সোমবার থেকে তপ্ত। সোমবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠকে শুভেন্দু রাজ্যের বেশ কয়েকটি জায়গার নাম উল্লেখ করেন। শুভেন্দুর দাবি, রাষ্ট্রপতি শাসনে আগামী বিধানসভা নির্বাচন না হলে সেখানে হিন্দুরা ভোট দিতে যেতে পারবেন না। কি বললেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা? বিরোধী দলনেতার কথায়, রাষ্ট্রপতি শাসনে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোট না করে তাহলে ক্যানিং, গোসাবা, বাসন্তী, মিনাকা, হাড়োয়া, জলঙ্গি, রানীনগর, সুতি, শামশেরগঞ্জ, কালিয়াচক থেকে দিনহাটা, কলকাতার মেটিয়া ব্রুজ বন্দর, ফলতা, মগরাহাট এবং এমন 50-এর বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে শতাংশের বিচারে হিন্দুরা 50-এর কম। সেখানে হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না এবং সংখ্যালঘুরা কাকে ভোট দেবেন সেটাও স্পষ্ট করে দেন তিনি। তাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে রাষ্ট্রপতি শাসনের নির্বাচনের কথা বলেন শুভেন্দু অধিকারী এবং দিল্লিতে এই নিয়ে দরবার করবেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন। দিল্লিতে এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে, মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দরবার করবেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই কিন্তু সেই সুপারিশ করে দিলেন শুভেন্দু অধিকারী, রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক বাংলায়। তিনি বলেন, নির্বাচন কমিশনের উচিত কয়েক মাস বাদে যে ভোট রয়েছে তাতে রাষ্ট্রপতি শাসন জারি করে মিলিটারি বিএসএফ নামিয়ে বাংলার প্রত্যেকটা ভোটার যাতে জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে ভোট দিতে পারেন তা সুনিশ্চিত করতে হবে। ভোটের পরে 3 মাস নিরাপত্তা দেওয়ার কাজ ইসিআইকে নিতে হবে। আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় তাই আমরা রাষ্ট্রপতি শাসনের নির্বাচনের দাবি করছি। একেবারে বিস্ফোরক দাবি তুলে দিলেন শুভেন্দু অধিকারী। 2026 বিধানসভা নির্বাচনের আগে ফের রাষ্ট্রপতি শাসনের দাবি। শুধু দাবি নয়, এই দাবি সুপারিশ আকারে এবং রাজ্যের আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি সেই নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করে রিপোর্ট আকারে নির্বাচন কমিশনকে দিতে চলেছে বিজেপি। শুভেন্দু অধিকারী, এমনই কিন্তু খবর উঠে আসছে। তাই আগামী দিনে নির্বাচন কমিশনের কাছে এই দাবি সুপারিশ আকারে গেলে কি পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন? সত্যিই কি 2026-এর বিধানসভা নির্বাচন রাষ্ট্রপতি শাসন জারি করে হবে? রাষ্ট্রপতির হস্তক্ষেপে হবে? বন্ধুরা, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা যে দাবি তুললেন, এটা কতটা যুক্তিযুক্ত? সত্যিই কি বাংলায় বিধানসভা নির্বাচন 2026-এ রাষ্ট্রপতির হস্তক্ষেপেই ভোট হওয়া উচিত? রাষ্ট্রপতির হস্তক্ষেপে রাষ্ট্রপতি শাসন জারি করে কি নির্বাচন হওয়া উচিত? শুভেন্দু অধিকারী যা দাবি তুললেন, বন্ধুরা আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে? এমনিতেই মুর্শিদাবাদ ইস্যুতে কিন্তু কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে দিয়েছে তারা রাজ্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিস্থিতি ঠান্ডা করতে তারা সাহায্য করবে। আরও সেন্ট্রাল ফোর্স লাগলে রাজ্যকে পাঠাবে কেন্দ্র, এমনই কিন্তু বার্তা দেওয়া হয়েছে। এবং রাজ্যের তরফে কি পদক্ষেপ নিয়েছে রাজ্য? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে স্বরাষ্ট্র সচিব তিনি জানতে চেয়েছেন মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজির কাছে। তার মাঝেই উঠে গেল ফের রাষ্ট্রপতি শাসনের দাবি। কি হতে চলেছে আগামী দিনে? সত্যিই কি 2026 বিধানসভা নির্বাচন বিরোধীদের দাবি মতো রাষ্ট্রপতি শাসন জারি করে হবে? কি হতে চলেছে এই নিয়ে তৃণমূল কংগ্রেস, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল হাইকমান্ড শুভেন্দু অধিকারীর এই দাবির পর পাল্টা কি প্রতিক্রিয়া দেন? কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।